সিলেটে বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। বন্ধ হয়েছে উজান থেকে নেমে আসা পানির ঢল, তবে সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি। এ বিষয়ে আরো জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, সিলেটে তো বৃষ্টিপাত কম হওয়ার কারণে আজকে বন্যা পরিস্থিতি কিছুটা স্থিতিশীল রয়েছে। সুনামগঞ্জের কি অবস্থা? সড়কেও পানি উঠেছে, সব মিলিয়ে বিস্তারিত জানাবেন। দেখুন, সিলেটে যখন বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় তখন কিন্তু সিলেটের পানিটা সুনামগঞ্জের দিকে কিন্তু প্রবাহিত হয়। আমরা বিগত বছরগুলো দেখে আসছি। তো যথারীতি এবারও কিন্তু যেহেতু সিলেটের বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতি এই মুহূর্তে বন্যা চলছে, সিলেট শহরেও বন্যা, সেই পানিটা কিন্তু সুনামগঞ্জের সুরমা নদী হয়ে সুনামগঞ্জের যে বিস্তীর্ণ হাওর এলাকায় প্লাবিত হচ্ছে। তো আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সুনামগঞ্জের সুরমা নদীর পানি কিন্তু ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। গতকাল থেকে এখন পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত হচ্ছে, থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিপাত সুনামগঞ্জে যেভাবে হচ্ছে যথারীতি বৃষ্টিপাত হচ্ছে ভারতের চেরাপুঞ্জিতেও। তো দুই জায়গায় বৃষ্টিপাত হওয়ার ফলে সুনামগঞ্জের সুরমা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আমরা দেখেছি সুনামগঞ্জের দুয়ারা বাজার, ছাতক, তাহিরপুর, বিশম্বরপুর এইসব এলাকার যে গ্রামীণ সড়ক রয়েছে সেই সব সড়ক কিন্তু ডুবে গেছে। আর বিশেষ করে আমি যদি বলি সুনামগঞ্জ থেকে তাহিরপুর উপজেলা সরাসরি যে সড়ক যোগাযোগ ব্যবস্থা সেটি একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রায় 1.5 কিলোমিটার জায়গায় পানির নিচে তলিয়ে গেছে, যার ফলে দুই উপজেলার প্রায় 1.5 লক্ষাধিক মানুষের একটা চরম দুর্ভোগে পড়েছে। আর অন্যদিকে দুয়ারাবাজার সদর উপজেলা থেকে 3টি ইউনিয়নের সড়ক যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছে। পাহাড়ি ঢলে এই দুয়ারাবাজারের একটি সড়কের সেতুর অ্যাপ্রোচ একেবারে ধসে গেছে, যার ফলে কপে নাগাদ এই দুয়ারাবাজার উপজেলাবাসীর সাথে 3টি ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা আবারও স্থাপিত হবে সেটা আসলে বলা এই মুহূর্তে কঠিন। এখন পানি বৃদ্ধি পাচ্ছে। ছাতক উপজেলায় আমরা নির্মাঞ্চল কিছু প্লাবিত হওয়ার খবর পেয়েছি। তো আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে আগামী 24 ঘন্টা পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। তিনি আমাদেরকে আরেকটা বিষয় জানিয়েছেন যেটা হচ্ছে আতঙ্কের বিষয়, সেটা হচ্ছে যেহেতু এই মুহূর্তে হাওরগুলো একেবারে পানিতে টইটুম্বুর হয়ে গেছে, এখন যে পানি আসবে সুরমা নদীতে সেই পানিটা কিন্তু শহরের দিকে প্রবেশ করার একটা শঙ্কার কথা তিনি আমাদেরকে জানিয়েছেন। আপনাকে একটা বিষয় বলে রাখি, যেহেতু সুনামগঞ্জে 2022 সালে যে ভয়াবহ বন্যা হয়ে গিয়েছিল সেই বন্যার পর থেকে মানুষের মধ্যে একটা উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে। যেহেতু এখন খুব দ্রুত গতিতে পানি বৃদ্ধি পাচ্ছে, সেই পানি বাড়ার সাথে সাথে সুরমা তীরবর্তী যে আবাসিক এলাকায় গুলোতে কিন্তু পানি একেবারে ছুঁইচি অবস্থা। সুরমা আমি যদি সুনামগঞ্জ সদর উপজেলার ইব্রাহিমপুর, সদরপুর, জগন্নাথপুর এইসব এলাকার কথা যদি বলি, এইসব এলাকায় আমরা দেখেছি প্রায় মানুষের যে বসত ভিটার প্রায় কাছাকাছি পানি চলে গেছে। এভাবে যদি পানি বৃদ্ধি অব্যাহত থাকে তাহলে কিন্তু সুনামগঞ্জে যে বড় ধরনের বন্যা পরিস্থিতির শঙ্কার কথা বলা হয়েছে সেই ধরনের বন্যা হয়ে যাবে। আমি বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য জেলা প্রশাসক মোহাম্মদ রাশিদ ইকবাল চৌধুরীর সাথে আমি কথা বলেছিলাম। তিনি আমাকে জানিয়েছেন ইতিমধ্যে 12 উপজেলার প্রত্যেকটি উপজেলার নির্বাহী কর্মকর্তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখার জন্য, এবং ইতিমধ্যে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ইতিমধ্যে তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ খাদ্য মজুদ রয়েছে এবং তারা নৌকা অর্থাৎ বন্যা যারা আক্রান্ত হবে তাদেরকে যেন উদ্ধার করতে পারে সেই জন্য নৌকা প্রস্তুত রাখা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। আর যেহেতু এই এখন ছাতক উপজেলা সবচেয়ে বেশি বন্যা কবলিত হয়েছে, ছাতক উপজেলায় কিন্তু আমরা দেখেছি বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানও পানি প্রবেশ করেছে। ইতিমধ্যে 2-1টি মাদ্রাসা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বলে আমরা এমনটাই খবর পেয়েছি। তো সার্বিকভাবে আমরা বলতে পারি এখন যেভাবে পানি বৃদ্ধি পাচ্ছে, এই পানি যদি বৃদ্ধি অব্যাহত থাকে তাহলে হয়তোবা আজকের নাগাতেই সুনামগঞ্জ শহরে পানি প্রবেশ করতে পারে। এই ছিল আমার কাছে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির সর্বশেষ। সুনামগঞ্জ থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী জাকির হোসেন।